শোনো শোনো ও মতিগু কান খুলে শোনো, মা বড় না বাপ বড় তুমি একটু বলো, মা বড় না বাপ বড় তুমি একটু বলো। শোনো শোনো ও মতিগু কান খুলে শোনো, মা বড় না বাপ বড় তুমি একটু বলো, মা বড় না বাপ বড় তুমি একটু বলো। বলো বলো কিসেরা আম্মু গলো পিয়ারা মতিগুর, বলো বলো কিসেরা আম্মু গলো পিয়ারা। বলো কে বড়? আচ্ছা আব্বা কিভাবে বড় হচ্ছে? আব্বা বড় না, কিভাবে বড় হচ্ছে? তুই বাড়ি গিয়ে কনকনে শীতি প্রথমে ল্যাম্পটা জ্বালাবি। আচ্ছা তোর মার লেবের মধ্যে টেডি বের করবি, তারপর তোর বাপের বের করবি, বের করে বাপ আর মার এক জায়গায় দাঁড় করে দিবি, দেখবি দুলো ভাই বলেছে কেটা বড়। আচ্ছা বের করছি আমি না, কেন? তোমার প্রশ্ন আর এই প্রশ্ন এক জায়গায় করছো তুমি। আমি কোন প্রশ্ন মানে আমি যে প্রশ্ন দৃষ্টান্ত কথা বলেছি তুমি তেমন প্রশ্ন করো। তোমার প্রশ্ন দৃষ্টান্তে যদি এমন হয় তাহলে আমার বাড়ির পাশে একটা কাকা আছে, কাকা ছোট আর কাকি বড়, ওটা কিভাবে হয়েছে? ও ঝোকা ঝোকা কি চোখা? একটা তো বাবা যায় সার্কাস। হক কথা বললি ফক লাগ, তুমি হেরে গেছো তাই বলো। চলো। আচ্ছা দাঁড়াও, এমন না মাকে কারা কারা ভালো হাত তোলো তো দেখি, কারা কারা মাকে ভালোবাসো? জোরসে তকবীর দাও, না আড়াই তাকবীর। আজ দাও দেখি, না আড়াই তাকবীর। মতুর ভাই হেরে যাবে, না আড়াই তাকবীর। যদি সারা দেঙ্গাল এক জায়গায় কইছ আমি দেখবো। আচ্ছা তুমি সুরে বলো। চলো ভাই দাও, আমি বাপের সাপোর্ট ডেইলি জিতে যাই আজকেও জিত। আচ্ছা ঠিক আছে, বাপ ঘোড়ার ডিম করে তুমি সুরে বলো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, ওগো রোদে খেটেছিল। বলো বলো ও মুস্তাকিম এবার তুমি বলো না, বাপ বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা। আব্বা আব্বা বড়। বাংলা বাংলা বলতে বলতে ডেড ডেড আব্বা কোথায় শিখেছো? দেখো না, বলে না মাম্মি। আচ্ছা তোমার ডাকে না তো? মম মম। তোমার ছেলে পিলে বলে তোমাকে? না আমার ছেলেরা আব্বা বলে। তুমি এরকম শিক্ষিতে বলো, আমি যখন বাড়ি আসবো তখন ডর ডর শিক্ষিত। একটা কথা বলে, হ্যাঁ কি বলেছো? মায়ের সম্মান এই বাপের সম্মান বেশি। আচ্ছা বাপের সম্মান বাপ কি করেছে? বাপ কি করেছে বলো? তোমার মতন হাতি মানুষ করেছে, খাওয়া দে। আচ্ছা আর কিছু করিনি? আর কিছু আর কি করেছে বলো? বহুত কিছু করেছে। আর মা কি করেছে দেখো, মা তো থালা বাটি মেজেছে। এইবার মা কি না করলে তোমার কি হবে? তুমি মধুর পেটে হয়ে যাবে কি মোটা হবে? তুমি সুরের মাধ্যমে শুনে চলো। তোর একদিন আমার একদিন বল। বাপ বড় না মা বড়, ওই মধু শোনো, মা বড় না বাপ বড়, ও মতিউর শোনো, মা যদি নাই আসিত রান্না কে করিত। এমন ঠিক না ভুল? একটু আওয়াজ বলো, ঠিক না ভুল? আচ্ছা কারা কারা মাকে বলো, হাত হাত তোলো তো দেখি। আচ্ছা হ্যাঁ দাঁড়াও, হাত ব্যথা হয় না। এই মতুর ভাই হেরে যাবে না জিতে যাবে? আর যারা বলো হেরে যাবে না জিতে যাবে? এইবার তুমি বলো, আমি ওদেরকে শিখিয়ে দিচ্ছি, সব জায়গায় বলে মতুর ভাই হেরে যাবে। আরে হাজি হোটেলে সুপার বিরিয়ানি কোন খাবো? আচ্ছা তুমি যে বলছো হাজি হোটেলে যাবে বিরিয়ানি খেতে, আচ্ছা মতুর ভাই শরীর দেখে, তোমার শরীর দেখে হোটেল লোক বলো এই মতুরের ছাইড ধর ফ্রি খাওয়া। টাকা আছে টাকা। আচ্ছা টাকাটা কোথা থেকে আসছে? কেন ওই গজল বলছি তো। কি সর্বনা, গতকালকের ফেসবুক লাইভে বললো মতুর যেন এক টাকা দাও না, শুকিয়ে মরে যাবে। নোভা আছে ফাল্গুন। আচ্ছা তুমি সুরের মাধ্যমে শোনো চলো। চলো। ও মা শুধু রান্না করিস তাই বড়, হ্যাঁ হ্যাঁ। আর বাপ কি করতে একটু শোনো, তাহলে প্যান খুলে যায় না ধরে। আচ্ছা তুমি সুরের মাধ্যমে বলো চলো চলো। মা যে শুধু রান্না করে বাপ কি করে শোনো, মা যে শুধু রান্না করে বাপ কি করে শোনো, বাপ ছাড়া যে মা চলে না ও মুস্তাকিম
শোনা বলি ও মুস্তাকিম শোনা বাপ না যদি বাজার না করে না খেয়ে পেট হবে বাপ না যদি বাজার না করে না খেয়ে পেট হবে ও মুস্তাকিম না খাবা পেয়ে সুখো তুমি হবে বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা আব্বা যদি বাজার না করে আনে বাজার করবে তোমার খালু একটা কথা বলি শোনো। বলো দেখো আব্বাজান যতক্ষণ পর্যন্ত মাছ গোস্ত বাড়িতে না আনে বাজার করে না আনে আচ্ছা আম্মা কুড়ু বাগের মতন বসে থাকে শুধু বলে ফোন কর না ফোন কর না আচ্ছা একটা কথা বলি, বল এতক্ষণ সেই ভুং ভাং করে বলে যাচ্ছ, কোনো ভঙ্গাং না কোনো যুক্তি নেই। একটা কথা বলি শোনো মধুর ভাই, বেশি কথা ভড়াঙ্গ মারো বলে দিচ্ছি। শোনো আচ্ছা এই আব্বাজান যদি বাজার করে না আনে খাওয়া হবে না তো কি খাওয়া হবে না? রান্না তো আমার কাছে আচ্ছা রান্না করতে পারি আব্বাজান যেই না থাকে খাওয়া হবে না, না। আর যাদের বাপ নেই, হ্যাঁ যাদের বাপ নেই, আমি বলতে পারবো না যাদের বাপ নেই এই এতিমখানায় ভর্তি হবে খাবে আচ্ছা এতিমখানায় ভর্তি হবে খাবে। মতুরের বাপ মাথা সাগর রেখে যান, মতুর বাপ বলতে দে ঢুকে তোর মধ্যে বলো। আর বাপ মরে গেছে উল্টো আচ্ছা পাল্টা আচ্ছা যুবক ভাইরা এখানে জানা আছে, মাকে কারা কারা ভালোবাসেন ভাই একটু হাত তুলুন তো দেখি মাকে। আচ্ছা যদি বউ থাকে বউ মানা, যার বউ মানা করে দিয়েছে তার হাত তোলার দরকার নেই। আচ্ছা মাকে ভালোবাসেন তো জোর করে একবার তকবির দেন দেখি না, আর এই তাকবীর দেখেন এত ভাবের ভালোবাসা। আমি তো দেখবো কাউকে পাম দে দেখো না অত আমি শত- তকবির দেবো না বিনা তকবির দিতে আচ্ছা আর একবার দেন দেখি না, আর এই তাকবীর একসঙ্গে দেন দেখি না, আর এই তাকবীর মতুর বার কান ধরে লেপকে দেবো না, আর এই তাকবীর বলো। আমি তো দেখবো আচ্ছা কিভাবে যে এবার একটা কথা বলি, চলো বলো। আচ্ছা তুমি যে এত ফ্যাডাং করছো এতক্ষণ তো বলে যাচ্ছে বাপ এই করেছে ওই করেছে, মানে মতিবা বলছে বাপ শুধু খেটেছে আর আমাদের জন্য শুধু লুঙ্গি ছেড়েছে আর কিছু করিনি। এইবার একটা কথা বলি, আচ্ছা তুমি মতু যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্বে ছিলে? আমি হ্যাঁ অ্যান্সার দিয়ে দিয়েছে, আর কোনো কথা হবে না, হেরে গেছো তুমি। আমি মায়ের গর্ভে ছিলাম কেন একটু ঘুরকে বলো খুলে বলবো খুলে না। এক জায়গায় ভাই জিজ্ঞাসা করেছি মতুর ভাই কার, বলছে মতুর ভাই তো বাপের গর্বে ছিল। আচ্ছা শোনো শোনো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আচ্ছা এই বড় লেসপতি বেদানা ডালিম আপেল আঙ্গুর তোর নানি কিনে আচ্ছা তুমি মায়ের গর্ভে ছিলে এর প্রমাণ আছে তো? আচ্ছা তাহলে তুমি মতিউর যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো? আমি চুপ করে থাকতাম কি সর্বনাশ বলেন দিনে। কিচ্ছু বলতাম না হ্যাঁ মতুর ভাই একদম পীর সাহেব ছিল, কোনো কথা বলতো চুপ করে থাকতো নাকি? তুমি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো। তুমি মতিউর যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত অর্থাৎ ভ্রমণ করেছো তুমি সেই মায়ের দুধ না খেয়ে নেড়ো বিস্কি খাতে পারোনি। এ তো হারে হারে করলে আর তুমি যে বলছো আপেল আঙ্গুর নেশপতি আর কি ঘোড়ার ডিম কি কোথায় এনে দিচ্ছে, আচ্ছা ওগুলো বাপ এনে মাকে খাওয়াচ্ছে, আচ্ছা বাপ কি সন্তানের গালে গর্ভে তুলে দিচ্ছে? অত বলতে পারি না ধৈর্য আঙুর শেষ করতে হচ্ছে খাইয়ে শোনো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম শোনো আব্বাজি গোস্ত মাছ আলু ডিম কিনে আম্মাজির কাছে দেয় আম্মাজি রান্না করে সেই রান্না আম্মাজি খায় স্তনে দুধ আসে আমি মতিউর খাই আর তুমি কি ভজিয়ে রেখেছো? মুখস্থ এমন আমি হেরে যাব? শিওর হারবে কে? আবার মতিউর, মতিউর ভাই না বল মতিউর, হারবে কে? হ্যাঁ এবার ঠিক আছে চলো। আচ্ছা এতক্ষণ অনেক রকম কথা বলেছো, এইবার বিশ্বনেতা বিশ্বনবী ইন প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে কি বলছে একটু মনোযোগ আকর্ষণ করেছে শোন দাও। দয়ার নবী হাদিস পাকে, ওই মতিউর শোনো, দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা মায়ের সেবা 3 বার করো বাপের সেবা একবার। তাহলে কে বড়? আওয়াজ দিয়ে বলে কে বড়? যত বাপে কা দুটো ভাত পানি তো কালকে তার দেবে না হ্যাঁ এই তুই যা বলেছিস আর তুমি যা বলছো মায়েরা পুরো রাস্তার ধারে ইট সাজিয়ে ফেলেছে, মতিউর যাবে এক ইটই শেষ। কোনো শোনো কথা হবে না। আচ্ছা আচ্ছা দয়ার নবী সোনার জমানে জানিয়েছেন বাপের সেবা একবার মায়ের সেবা 3 বার তাহলে হারুনি আর শোনো না আচ্ছা। এখানে মা এক জায়গায় বড় আমি মেনেই নিলাম বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম বেটা ছেলেকে দিয়েছিল না মেয়ে ছেলেকে বেড়া ছেলে দিয়েছিল, কেন মেয়ে ছেলে দেয়নি কেন তা সব জীবনটা একটা সিস্টেম আছে, কেন সিস্টেম নেই। তুমি তো বাপ বড় তো কেন আগে মেয়ে দেয়নি কেন আচ্ছা তুমি বলো কি বলতে চাইছো? আচ্ছা যে বেটা ছেলে দিয়েছিল বেটা ছেলের নাম ছিল কি আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম এই আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি মা হাওয়া। মা হাওয়া হ্যাঁ এইবার তুমি খাবা
এই মা হবার জান্নাত কোথায়? কেন? আদম আলাইহিস সালামের পায়ের তলায়। তাহলে মা কি করে বড় হল? আচ্ছা মধুর ভাই কি বাগান দিয়েছে? বাগান তো না, গোসাইপুরির অবর দেয়। আচ্ছা শোনো, এত ঝামেলা টামেলা করবে না, একটা কথা বলি। বলো। আচ্ছা তুমি মধু যখন ছোটবেলায় ছোট ছিলে, আর অর্থাৎ এখন বর্তমানে আছো, আচ্ছা বর্তমানে যে বেঁচে আছো, আচ্ছা তোমার জান্নাত কোথায় চোখটা মুছে নেই রে। বলো? আমার জান্নাত আচ্ছা আমার মায়ের বাড়ি তো। কেন তোমার বাপের বাড়ির তলে হয়নি? না সরো। এই তোমার মায়ের জান্নাত কোথায়? আমার বাপের বাড়ির তলে, তাহলে সমান সমান। কি সমান সমান বলবো, উত্তর দিতে হবে তো। কি মাইকে বলবি? মারবো। চলো আমি বলছি, তুমি উত্তর দাও। চলো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা। আর আদমের পাঁচড় হতে হাওয়াকে সৃজন করিলা। ও গো হাওয়াকে সৃজন করিলা। ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন খুলে, হাওয়া মায়ের জান্নাত ও গো আদমের পায়ের তলে। হাওয়া মায়ের জান্নাত ছিল আদমের পায়ের তলে। এবার তুমি বলো আজকে টাকা তোমার, বলো। আচ্ছা তুমি কি এই ভাবসা উল্টো জলসা করবে না কি বলতে? প্র্যাকটিস করছি। আচ্ছা আচ্ছা তো কিন্তু সমান সমান। হ্যাঁ মা হাওয়ার জান্নাত আদম আলাইহিস সালামের পায়ের তলায়, তুমি মতো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায়, আর আমি মোস্তাকিম আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়। তাহলে সমান সমান, কেউ হারিনি ভাই। এত ঝগড়া টগড়া করবো না, তুমি মেয়ে চল করে এত রাত্রে। তাহলে তুমি বলো তুমি হেরে গেছি। কেন হেরে গেছি? আমি হেরে গেছি? চলো আমরা এই কবিতাটা এজন্য লিখেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, দয়ার নবী সোনার জমানে স্পষ্ট জানালেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ বলছি তোমার মা হলো তোমার জান্নাত, আর তোমার বাপ হলো, মা হলো তোমার জান্নাত আর তোমার বাপ হলো জিন্দা কাবা। একটু জোরে বলুন, জোরে বলুন না। তাহলে দয়ার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুবকেরা শোনো, আমি নবী আরো বললাম, যারা দুনিয়ার জমিনে বাপ মায়ের চোখের পানি ঝরাবে, বাপ মায়ের চোখের পানি ঝরাবে, আমি নবী বললাম কাল কিয়ামতের ময়দানে মহাশারে ওই সমস্ত যুবকেরা আমি নবী আমার সুপারিশ পাবে না। এখন কিছু কিছু ছেলেপিলে আছে গিন্নির কোথায় ওঠে আর বসে, তুইও করবি দুদিন পরে, বেটা কর, কারণ জানুর জন্য সব পাগল। একদম হক কথা বল। হ্যাঁ এখনকার জানু বিরাট ডেঞ্জার, এখনকার জানু প্রচুর ডেঞ্জার। এখনকার ছেলে পিলেকে মেয়ে আর দেখতে হয় না, বলে আব্বা অমুক গ্রামের সকিনার আমার ঠিক করে আস। দিলি দাও, না দিলি মান সম্মান ঢুকে দেবো। হ্যাঁ বলছে দিলি ভালো, না দিলে আউট অফ মার্কেট। এ দ্বিতীয় ম্যান নইলে মান সম্মান শেষ। এই জন্য বাবা সামনাসামনি হচ্ছে হয়ে যাক। চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবী কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। বাপ যদি গয় মাতার আলো মাঝে চোখের মনে, বাপ যদি গয় মাতার আলো মাঝে চোখের মনে, বাবু যে তোমার জিন্দা কাবা মাঝে জান্নাতের সিঁড়ি, ও গো মাঝে জান্নাতের সিঁড়ি। ও মুস্তাকিম এইবার তুমি বাপের সাপোর্ট করো, ও মতিউর এবার তুমি মায়ের সাপোর্ট করো। মা বাপকে ভালোবাসিলে জান্নাত ও গো পাবো। বলো বলো কিসরা আব্বু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসরা আব্বু আম্মা পিয়ারা। রামনাথপুরের কমিটিরা, রামনাথপুরের কমিটিরা একটু বল শোনো না, বাপের সেবা করবে তোমরা মাকে যে ভুলো না, ও গো মাকে যে ভুলো না। বাপ যে তোমার জিন্দা কাবা মা যে তোমার জান্নাত, বাপ যে তোমার জিন্দা কাবা মা যে তোমার জান্নাত। এই কথাটি ওরে
যুবক ভুলে যে না বলো বলো কিসরা আব্বু আম্মা পিয়ারা বলো না বলো বলো কিসরা আব্বু আমা পিয়ারা